আলটিমেটলি বিষয়টা দাঁড়াচ্ছে যারা জেনুইন ভোটার, যারা ভোট দেওয়ার যোগ্য কিন্তু তাদের নাম বাদ চলে গেছে, তারা ট্রাইব্যুনালে যাবেন এই গরমে, এই গ্রীষ্মের রোদে দাঁড়িয়ে, লাইনে দাঁড়িয়ে তারা নিজেদের নথিপত্র সমস্ত কিছু জমা দেবেন। তারা 60 বছর হতে পারেন, 50 বছরের হতে পারেন, 30 বা 40 বছরের হতে পারেন, তারা একজন হতে পারেন, 1000 জন হতে পারেন, 1 লাখ জন হতে পারেন বা 10 লাখ হতে পারেন। আলটিমেটলি তারা জেনুইন ভোটার, তারা নিজেদের ভোটাধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই যোগ্যতা যে তাদের আছে সেটা প্রমাণ করতে পারবেন, কিন্তু হয়তো তারা ভোটটা দিতে পারবেন না। এবং এই জায়গাটা আজ পশ্চিমবঙ্গের বুকে তৈরি হয়েছে দেখে অনেকেই এই মুহূর্তে এই যুক্তি দেবেন যে আরে বাবা, এত বড় একটা কাজ করা হলো, এসআইআর এর মতো এত বড় একটা প্রক্রিয়া হলো, সেখানে এইটুকু ভুল তো হতেই পারে, এই কয়েকজন মানুষের নাম বাদ গেছে, এইটুকু ভুল হতে পারে, এটা কোনো ব্যাপার নয়। আর তাছাড়া এখন তো নির্বাচনের একদম মুখে আমরা চলে এসেছি, এখন আর কিছু করার নেই, এরপর তো জিনিসটা আরো ঘেটে যাবে, এখন এসব আর কিছু বলে লাভ নেই। এই কথাগুলো যারা বলবেন বা এই ধরনের যুক্তি যারা সামনে রাখবেন, তারা নিজেরা যদি ওই লিস্টের মধ্যে থাকতেন, তাদের নিজেদের সঙ্গে যদি এটা হতো, তার নিজের পরিবার, তার নিজের বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, দিদি ভাইয়ের সাথে যদি এইটা হতো, তাহলে কিন্তু এই যুক্তিটা মুখ দিয়ে বেরোতো না। তখন কিন্তু বিষয়টা খুব গায়ে লাগতো যে আমি জেনুইন ভোটার, আমার কাছে নথিপত্র আছে, আমি প্রমাণ করে এলাম, কিন্তু তারপরেও আমি ভোট দিতে পারলাম না। দেখুন, বিচারপতি জয়মাল্য বাগচি আজ যা যা বলেছেন সেইগুলো অনেক কথা নিয়েই আজ আলোচনা হয়েছে, আলোচনার মধ্যে তার একাধিক স্টেটমেন্ট, একাধিক তার পর্যবেক্ষণের কথা উঠে এসেছে। এবং আজ বিচারপতি জয়মাল্য বাগচি একটা কথা বলেছেন যেটা সব থেকে বেস্ট কথা তিনি বলেছেন, এবং সেটা সব থেকে ভালোভাবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে সামনে রাখে। বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন যে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার, এই দুটো সাংবিধানিক সংস্থার মাঝখানে পড়ে পশ্চিমবঙ্গের ভোটাররা স্যান্ডউইচ হয়ে গেছেন।